প্রায় 1 কোটি টাকার গাড়ি হ্যারিয়ার মাত্র 25 লাখ টাকা দিলে আপনি নিতে পারবেন। আবার হ্যারিয়ারের বাজেট নাই, কিন্তু একই রকমের গাড়ি করলা ক্রস নিতে পারবেন, 47 লক্ষ টাকার গাড়ি 10 লাখ টাকা দিলেই নিতে পারবেন। আবার 10 লাখ টাকাও লাগবে না, একই গাড়ির ব্ল্যাক ভ্যারিয়েন্টে 8 লাখ টাকায় আপনি নিতে পারবেন। এছাড়াও 5 লাখ, 8 লাখ, 10 লাখ টাকার মধ্যেও নোহা গাড়ি আছে। আবার 10 লাখ, 12 লাখ, 15 লক্ষ টাকায়ও 2020, 21, 22 মডেলের হাইস্ট গাড়ি পাবেন বিভিন্ন ভ্যারিয়েন্টের। এছাড়া প্রাইভেট গাড়ি নিতে চাচ্ছেন, আমাদের কাছে আছে এক্সিও, 4 লাখ টাকা হাইব্রিড নিতে পারবেন। এছাড়া 7 লাখ টাকা দিয়ে আপনি তেলের গাড়িও নিতে পারবেন। এছাড়া টয়োটার যে কোনো ব্র্যান্ডের এলিয়ন প্রিমিও গাড়ি নিতে চাচ্ছেন, সেটাও আমাদের কাছে জনপ্রিয় সকল গাড়ি অ্যাভেলেবেল আছে। আর এইগুলো ছিল তো ডাউন পেমেন্ট, তাই না? বাদ বাকি টাকা 5 বছরের ব্যাংক লোন কিস্তির মাধ্যমে পরিশোধ করতে পারবেন। মানে ব্যাংক লোন কিস্তিতে ডিরেক্ট গাড়িগুলোর বাকি টাকা পরিশোধ করে সম্পূর্ণ গাড়িটা নিজের করে নিতে পারবে, তাই না? এক্স্যাক্টলি। আজকে শুনলাম আমাদের দর্শকদের খুশি করার জন্য স্পেশাল খবর আপনার কাছে আছে, সেটা কি সত্য? অবশ্যই সত্য ভাইয়া, দর্শকদের খুশি করার জন্য আমরা সবসময় প্রস্তুত। আচ্ছা, আজকে এমন কিছু গাড়ি নিয়ে কথা বলবো যে গাড়িগুলো আসলে অনেক ভাইয়েরই কেনার স্বপ্ন, অনেক আপুরই কেনার স্বপ্ন, কিন্তু আসলে বাস্তবতায় গিয়ে দাঁড়ায় অতগুলো টাকা একসাথে পকেটে থাকে না। ওই টাকা কি আজকে পকেটে রাখতে হবে না কিছু থাকলেই হবে? কিছু থাকলেই হবে ভাইয়া। প্রসেস আছে না? প্রসেস আছে। একটা স্পেশাল প্রসিডিওর আজকে শেয়ার করবো, যেটার থ্রুতে আজকে জাপানি রিকন্ডিশন টয়োটার গাড়িগুলো খুব সহজে কেনা যাবে। এক্স্যাক্টলি। এবং কোটি টাকার গাড়িও নিতে পারবেন, লাখ টাকার গাড়িও নিতে পারবেন খুব সামান্য কিছু অর্থের বিনিময়, তাই না? লাক্সারিয়াস এসইউভি ভেহিকলের মধ্যে টপ মোস্ট গাড়ি, মানে টয়োটা কিন্তু এই গাড়িটা যেই কন্ডিশনে বানাইছে, যে ফিচার্স গুলো দিছে, এইটারই এবার অনেকগুলো অল্টারনেটিভ ভার্সনও কিন্তু ওরা লঞ্চ করছে পরবর্তীতে। যেমন করোলা ক্রস আসছে, ইয়ারিস ক্রস আসছে, সিএইচআর আসছে, ওইগুলো তো আপনাদের কাছে আছে, তাই না? অবশ্যই ভাই। আচ্ছা, হ্যারিয়ার যেটা দেখাচ্ছে এটা কত মডেলের গাড়ি? এটা ভাই 2022 এর মডেলের ব্ল্যাক এডিশন। ব্ল্যাক এডিশন। জি। এটা হচ্ছে জেট লেদার প্যাকেজ নাকি ব্রাউন লেদার প্যাকেজ? এটা হচ্ছে ব্রাউন লেদার প্যাকেজ। আচ্ছা, আপনি একটু দরজাটা খুলেই দেখাই। দেখেন মাশাআল্লাহ, লেদার প্যাকেজটা কিন্তু খুব চমৎকার, এবং ভিতরের সিটগুলো কিন্তু সেম লেদারই আছে। এখান থেকে যদি আপনারা দেখেন ড্যাশবোর্ড এরিয়াটা ধরে একদম সম্পূর্ণ সেটআপটা সেম। আবার আরেকটা বিষয়, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই গাড়ির সবকিছুই কিন্তু জেবিএল এর, তাই না? মানে এটার মিডিয়া কন্ট্রোল যেটা আছে এটা জেবিএল এর, সাউন্ড সিস্টেম থাকতেছে জেবিএল এর, মানে ইলেকট্রনিক ডিভাইস গুলো সব কিন্তু জেবিএল এর সাথে ক্রসওভার করা, তাই না? এবং আরো যে বেসিক ফিচার্স গুলো আছে ওইগুলা এক কথা যদি বলি, আপনি যদি চিন্তা করেন একটা করোলা ক্রস গাড়িতে আপনাকে 360 ডিগ্রি ক্যামেরা দিচ্ছে, ওই গাড়িতে সেন্সর আছে, ওই গাড়িতে আপনার আই সেন্সর আছে, ওই গাড়িতে আপনি দেখা গেছে অরিজিনাল ইনফোটেইনমেন্ট সিস্টেম পাচ্ছে, যেখানে অ্যাপেল কিড, অ্যান্ড্রয়েড অটো সব সাপোর্টেড, আবার সাউন্ড সিস্টেম অনেক প্রিমিয়াম। এইগুলো যদি ওই গাড়িতেই থাকে, যেটা এইটার তুলনায় অর্ধেক বাজেট প্রায়, তাহলে এই গাড়িতে এই ফিচার্স গুলো থাকে তো আরো স্পেশাল কিছু থাকবে, তাই না? অবশ্যই। ওই জিনিসগুলো কিন্তু আপনারা স্পেশালি পাচ্ছেন, কারণ হ্যারিয়ার যেমন অনেক আগে থেকে একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারছে। টয়োটার মধ্যে যদি বলি, এক্স করোলা কিন্তু মিড রেঞ্জ বাজেটের মধ্যে একটা ব্র্যান্ড, 2006 এর পর কিন্তু আর আসে না এই গাড়িটা, অথচ এই গাড়িটার বাংলাদেশে ক্রেজটা কিন্তু আরো বাড়তেছে, কমতেছে না। তেমনি হ্যারিয়ার গাড়িটাও কিন্তু এরকম একটা সিরিজের গাড়ি, এখনো হচ্ছে মডেল একটার পর একটা আসতে আছে। আর বিভিন্ন প্রান্তের মানুষ, সারা বাংলাদেশ না শুধু বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ এই গাড়িটার প্রতি আলাদা একটা, বলা যায় কি, টান রাখে, আলাদা একটা রাখে। যে আইফোন আসলে কিন্তু আমরা আগে চিন্তা করি আইফোনের নতুন ভার্সনটা যদি নিতে পারতাম, হ্যারিয়ারের বিষয়টাও কিন্তু ওই রকমের, যে এই গাড়িটা আসলে খুঁজতে থাকে যে কখন নতুন ভার্সন আসবে, কখন আমরা দেখবো। আর এইটার তো দুইটা ভার্সন আছে, তাই না? একটা হচ্ছে হার্ডরুফ, আর একটা হচ্ছে আপনার মুনরুফ সহ, তাই না? এটা কি হার্ডরুফ না মুনরুফ? এটা ভাই মুনরুফ, ফুল মুনরুফ। ফুল মুনরুফ টাইপ। এটা সম্পূর্ণ ছাদটাই কিন্তু মুনরুফ আসছে। আর আপনারা যখন এই গাড়িটা ড্রাইভিং এক্সপিরিয়েন্স করবেন, আমার মনে হয় এতটা লাক্সারিয়াস ফিল খুব কম গাড়ি দিতে পারবে, তাই না? মানে আপনার এই ধরনের একটা ফিল নিতে হলেও 40-50 লাখ টাকার একটা গাড়ি লাগবে, সেখানে এই গাড়িটা তো আপনাকে তার চাইতে অনেক বেশি কিছু দিবে। এবং বাজেটে কিন্তু আমরা যদি বলি এই গাড়ির ক্ষেত্রে অনেক সময় 1 কোটি টাকা প্লাস হয়ে যায়, বাট এই গাড়ির ক্ষেত্রে কিন্তু আজকে কোটি টাকার নিচেই আছে, তাই না? বাট এত টাকা কিন্তু আপনার আজকে লাগবে না, কারণ শর্টকাট একটা টেকনিক আছে, ওটা থাকলে কিন্তু এই গাড়িটা নিতে পারেন। সেটাতে আপনি যদি দেখেন লেদার প্যানেলের পাশাপাশি সিটে কিন্তু পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন আপনারা, সিট পাওয়ার আছে। আর বেসিক্যালি এখান থেকে আপনারা বাকি ফিচার্স গুলো পাবেন, লেন ডিপারচার, প্রিকলিশন, এই সিস্টেম গুলো কিন্তু অ্যাভেলেবল এই গাড়িতে বর্তমানে রয়েছে। পাশাপাশি পিছনে যদি দেখায়, টায়ার গুলো জাপান সেটিং আছে, এবং টায়ারের কোয়ালিটি মোটামুটি খারাপ না, ভালোই আছে। রিম গুলো একদম নতুনই বলা যায়, খুব বেশি দিন হয় না যে জাপানে ইউজ হয়েছে এরকম কিন্তু না, হয়তো এই রিমি ইউজার নেওয়ার পরে জাপান ইউজ করছে, এবং যে সেটআপে ছিল ওই সেটআপে কিন্তু বর্তমানে আছে। আর একটা ফ্যাক্ট হচ্ছে এই গাড়িটা মূল যে আকর্ষণগুলোর মধ্যে একটা, সেটা হচ্ছে এটার ব্যাকডালাটা পাওয়ার। শুধু এই গাড়িটাই না, করোলা ক্রসের যে ভেরিয়েন্ট গুলো আছে ওইগুলোতে কিন্তু ব্যাকডালা পাওয়ার, ইনফ্যাক্ট ইয়ারিশ ক্রসে ব্যাকডালা পাওয়ার অপশন আছে, আবার পাওয়ার সার অপশন আছে। আপনি যেটা নিতে চান ওইটাই কিন্তু নিতে পারবে।
আর এর সাথে JBL এর অফিসিয়াল সাউন্ড সিস্টেম আপনারা পাচ্ছেন, তারপর হিউজ একটা এরিয়াও আপনারা পাবেন, যেটা অনেক এসইউভি আসলে দিতে পারে না, বাট এই গাড়িটা স্পেশালি দিবে। জি সো আমরা যদি দেখি, দেখেন এখানে কিন্তু আপনারা এই যে পাওয়ার অপশনটা পাচ্ছেন। আর এই গাড়িটার সাইজের কথা যদি বলি, করোলা ক্রসের থেকে কিন্তু এটা বড় সাইজে, আর ইয়ারিশ ক্রস থেকে মোটামুটি অনেক বড়। জি তো আপনি যদি হিসাব করেন, আমি ইয়ারিশ ক্রস সাইডেই রাখছি, এটা হচ্ছে ইয়ারিশ ক্রসের বডি, আর পিছনে দেখালাম করোলা ক্রসের বডি, আর এইটা হচ্ছে আপনার হ্যারিয়ারের বডি। তো আপনি ডিফারেন্সটা কিন্তু চোখের সামনে দেখতে পারবেন। জি আপনি 90 লাখ টাকার গাড়ি নেবেন, নাকি 50 লাখ টাকার গাড়ি নেবেন, নাকি 35 লাখ টাকার গাড়ি নেবেন, এই ডিসিশনটা কিন্তু ফাইনালি আপনি এখানে এসে পার্কিং থেকে দেখে নিতে পারবেন, তাই না? জি সো হ্যারিয়ার গাড়িটার যদি বিষয়ে কথা বলি, এটা তো ভাই দাম অনেক, অনেক ভাইরে আসলে কিনতে চায়, কিন্তু এতগুলো টাকা আসলে চাইলেই খরচ তো করা তো পসিবল না। ওই ক্ষেত্রে কি করা যায়, কি অপশন আছে আমাদেরকে বলে। এটার অল্টারনেটিভ হিসাবে ভাইয়া এখন সবচেয়ে জনপ্রিয় হচ্ছে করলা ক্রস। করোলা ক্রস, জি ওই অপশনটাও আছে। জি আচ্ছা, করোলা ক্রস তো আমরা দেখাবো বললাম, বাট এইটার দাম নিয়ে কিছু করা যায় না? এটার দাম নিয়ে ভাইয়া 25 লক্ষ কমে টাকা। কোনোভাবে নেওয়ার অপশন নাই? হয়তো শোরুম ভিজিট করলে আরো কিছু কমে আপনাকে আচ্ছা, সম্মানী করা হবে। 90 লাখ টাকা দিয়ে তো আর গাড়ি নিতে হবে না, সেক্ষেত্রে অল্টারনেটিভ অপশনটা কি? সেই ক্ষেত্রে অল্টারনেটিভ ভাইয়া করলা ক্রস। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে লোনের সিস্টেমও তো আছে, তাই না? জি নোলেজ সিস্টেম আছে। আপনি যদি ক্যাশ টাকায় পুরোটা পারচেজ করতে না চান, সেক্ষেত্রে আপনি বিকল্প হিসাবে এটার আপনি কিছু টাকা ডাউন পেমেন্ট দিয়ে বাকি টাকা আপনি ব্যাংক লোন কিস্তিতে পরিশোধ করতে পারবেন। সেক্ষেত্রে কত টাকা ডাউন পেমেন্ট দেওয়া লাগতেছে? সেক্ষেত্রে 25 লক্ষ টাকা আপনাকে ডাউন পেমেন্ট দিতে হবে। মানে 90 লাখ বা 1 কোটি টাকা লাগবে না, লাগবে না। এখন 25 লাখ টাকা দিলে বাদ বাকি টাকা 5 বছর হোক, 4 বছর হোক, 3 বছর হোক, ইউজার যত মেয়াদ করতে চায় অত মেয়াদে আপনার লোন করে দিতে পারবে। জি এক্ষেত্রে উনি ডকুমেন্ট দিলেই তো হবে, আপনার বাকিটা প্রসেস করে দিবে। বাকিটা আমরা অবশ্যই সহযোগিতা করবো প্রসেস। মানে লোনটা ভাইদের থ্রুতেই হচ্ছে, অফিসিয়াল ব্যাংক থেকে করা হবে, ব্যাংকই লোন দিবে আপনাকে, আপনি শুধু নেসেসারি ডকুমেন্ট নিয়ে গাড়ি ভিজিট করলেই হবে, তাই না? এক্স্যাক্টলি ভাই। আর সামান্য 25 লক্ষ টাকা আপনি যদি এখন ডাউন পেমেন্ট করেন, কোটি টাকার গাড়ি আপনার হাতে হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। এক্স্যাক্টলি। এরপরে যে গাড়িটা দেখতে আসছে, এটা হচ্ছে করোলা ক্রস। আপনি বলতেছেন এইটার বিপরীতে এটা নেওয়া পসিবল যদি কারো বাজেট নিয়ে টেনশন থাকে, তাই না? জি ভাই। তাহলে এটাও কি লোনের সিস্টেম আছে? হ্যাঁ এটা তো আপনি লোনের সিস্টেম পাবেন। কিরকম লোনে? আমরা নরমালি ভাইয়া 60 থেকে 70% ফুল প্রাইজের লোনের প্রসেস করে আচ্ছা, দেওয়ার ট্রাই করি। সেক্ষেত্রে আপনার ডাউন পেমেন্ট কিরকম আসবে? এটা এই ক্ষেত্রে এটার আপনার ডাউন পেমেন্ট পড়বে 10 লক্ষ টাকা। অ্যারাউন্ড 10 লাখ টাকা। জি যদি কেউ হচ্ছে আরো বাড়তে দিতে পারে, বাট এটি ফাইনাল রেট, মানে জি। নিচে দেওয়া পসিবল না। না সো এটা কত ভেরিয়েন্ট? এটা ভাইয়া 2022 এর। গাড়ির ভিতরটা যদি দেখেন, মাশাআল্লাহ, এটাতেও কিন্তু দেখেন লেদার প্যাকেজ পাচ্ছেন, প্লাস আবার এখানে আপনারা যদি দেখেন ফেব্রিক্সও আছে, খুবই কমফোর্টেবল সিট হবে। এটাতেও আপনারা দেখেন ড্যাশ ক্যাম পাচ্ছেন, আই সেন্সর আছে, অটো ব্রেক সিস্টেম আছে ইনফ্যাক্ট, এবং এখানে যদি দেখেন মিডিয়া সেন্টার যেটা আছে, অফিসিয়ালি জাপান থেকে এভাবে আছে, অ্যাপল কিট, অ্যান্ড্রয়েড অটো সাপোর্টেড, মাশাআল্লাহ। সো এই গাড়িটা 10 লক্ষ টাকা ডাউন পেমেন্টে দেওয়া যাবে, তাই না? আর বাদ বাকি টাকা বাদ বাকি টাকা ভাইয়া 5 বছরের ব্যাংক লোনে পরিশোধ করতে পারবে। ক্যাশ টাকা নিতে চাইলে ওই অপশন তো আছেই। হ্যাঁ ক্যাশ টাকা নিতে সেক্ষেত্রে চাইলে তো অবশ্যই নাম্বার তো সাথে সাথে যেদিন এটা ওদিকে করে দেওয়া যাবে। অবশ্যই সাথে আর সাথে লোন করবে। হলে ওটা লোন হতে 3 দিন লাগুক, 4 দিন লাগুক, 5 দিন লাগুক, ওর মধ্যে প্রসেস হয়ে যাবে, তাই জি। না? এরপরে কি গাড়ি? এরপরে হচ্ছে ব্ল্যাক ভেরিয়েন্টের 2021 এর। আচ্ছা, এটাকে ছিল পার্ল, এখন এটা হচ্ছে হচ্ছে ব্ল্যাক, black। দুটোই করোলা ক্রস। দুইটাই করলা ক্রস। এটা কি সেম দামই নাকি হ্যাঁ এটা একটু কম হবে ভাইয়া। একটু কম আছে? জি এটা কত? এটা হচ্ছে 43 লক্ষ টাকা ক্যাশে নিলে, আর যদি ডাউন পেমেন্ট দিয়ে নিতে চায় সেক্ষেত্রে 8 লক্ষ টাকা দিলে গাড়িটা মানে পারচেজ 10 লাখের নিচেও ইনশাআল্লাহ লোন অপশন আছে, তাই জি না? 10 লাখের নিচে মাত্র 8 লক্ষ টাকা হলেও কিন্তু এই গাড়িটা নিতে পারেন। আপনাকে ফিজিক্যালি 8 লাখ টাকা দিতে হবে, আর বাকি যে টাকাটা থাকে ওটা লোনের মাধ্যমে ভাইদের কাছে পরিশোধ হবে, আর আপনি সেই লোনটা কন্টিনিউ করলেই হবে। জি 5 বছর করেন, 4 বছর করেন, 3 বছর করেন, ওই লোন কিভাবে হবে, কত টাকা মান্থলি ইনস্টলমেন্ট আসবে, সবকিছুই কিন্তু আপনারা যদি আসেন ভাইদের প্রতিষ্ঠান থেকে কাগজে কলমে দেখে বুঝে তারপরে কিন্তু পারচেজ অর্ডার দিতে পারে, তাই না? অবশ্যই। আর শুধু এখানেই তো সীমাবদ্ধ না, আজকে তো গাড়ি আরো অনেক আছে না? জি ভাইয়া। এখানে এসইউভির মধ্যে তো আরো একটা আছে গাড়ি। জি এসইউভির মধ্যে আছে আমাদের আচ্ছা, কাছে এরপরে আরেকটা। গাড়িটা কি গাড়ি? এটা হচ্ছে ইয়ারিশ ক্রস। মানে এটা কি করোলা ক্রসেরই একটা ভেরিয়েন্ট, তাই না? জি ভাই এটা করলা ক্রসের একটা ভেরিয়েন্ট। মানে যদি আমি বলি হ্যারিয়ার হচ্ছে টপ এ রেটেড গাড়ি বা এস রেটেড গাড়ি, এরপরে এ রেটেডে আসে আপনার করোলা ক্রস, জি তারপরে আসে এটা, তাই না? জি সো আমরা যদি একটু দেখাই এই গাড়িটা, দেখেন কতটা চমৎকার আছে। এই গাড়িটাও কিন্তু আমার কাছে ডিজাইনটা খুব ভালো লাগছে, মানে একটা ছোট এসইউভি যদি নিতে চান, জি কিন্তু এটা ছোট বলাটা আমার মনে হয় একটু বেশি বলা হয়ে যাচ্ছে। তবে হ্যারিয়ার করোলা ক্রসের তুলনায় ছোট ঠিক আছে, জি ভাই। বাট মার্কেটে আমরা যে সকল গাড়ি দেখি, যেমন টয়োটার রাশ গাড়ি আছে, তারপরে র্যাফোর গাড়ি আছে, ওই গাড়িগুলো কিন্তু এই গাড়ির সামনে কিছুই নেই। না যদি আপনি এটা ডিজাইনের দিক থেকে তুলনা করেন ওল্ড শেপটার সাথে, আবার রাশিয়ান নিউ শেপটাও কিন্তু চমৎকার হয়েছে, জি র্যাফোরের নিউ শেপটাও কিন্তু চমৎকার, ওইগুলো ভাইয়ের কাছে অলরেডি আছে। আমাদের কাছে अवेलेबल আছে। আপনি কল দিলে ওইটার ভেরিয়েন্টও পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ। জি। ওগুলো
অ্যারাউন্ড 40 থেকে 60 লাখ টাকার মধ্যে ন্যাচারালি দাম হয়, জি কিছু ক্ষেত্রে কম বেশি হতে পারে। জি যাই হোক, এই গাড়িটা যেটা দেখাচ্ছিলাম এটা কত ভেরিয়েন্ট? এটা ভাই 2021-এর স্মুথ ব্লু ভ্যারিয়েন্টের হবে। আচ্ছা আচ্ছা, দেখেন গাড়িটাও কিন্তু খুব চমৎকার আছে। এটাতে আপনারা যে সিটটা পাচ্ছেন মাশাআল্লাহ খুবই চমৎকার, লাক্সারিয়াস একটা সিটের প্যানেল পাচ্ছেন এবং স্পোর্টি সিট বলা যায় এটারে, খুবই কমফোর্টেবল। লম্বা সময় জার্নির জন্য কিন্তু এটা পারফেক্ট, তাই না? মানে এসইউভি ভেহিকেল গুলো মানুষ নেয় কিন্তু দূর দূরান্তে একটু জার্নি যাতে আরামসে করা যায় সেটার জন্য। জি আর এইটা সেক্ষেত্রে বলা যায় 100 মার্ক পেয়ে যাবে, তাই না? জি ভাই, তো এটা কিরকম প্রাইস আসছে? এটা ভাইয়া যদি ক্যাশে নেওয়া হয় সেই ক্ষেত্রে 33 লক্ষ টাকা পড়বে। হুম, আর যদি কেউ লোনে নিতে চায় সেই ক্ষেত্রে সর্বনিম্ন 5 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে উনি গাড়িটা পারচেজ করতে মানে পারেন। আপনি জাস্ট চিন্তা করেন, আপনি যখন সেম ভেরিয়েন্টের গাড়ি হ্যারিয়ার নিতে যাচ্ছেন আপনার লাগতেছে 25 লাখ, আপনি করোলা ক্রসে গেলে হয় 10 লাখ লাগবে, তার মধ্যে আবার একটা অল্টারনেটিভ ভেরিয়েন্ট আছে ওটা হলো 8 লাখ 8 লক্ষ টাকা। বাট এই গাড়িটা যখন আপনি নিতে যাচ্ছেন তখন মোট দামও অনেক কমে গেছে, জি আবার ডাউন পেমেন্টও অনেক কমে গেছে, মাত্র 5 লক্ষ টাকা হাতে থাকলেই গাড়ি নিতে আসেন। জি মানে একটা এক্সিওর সাথে একটু বাজেট বাড়ালে কিন্তু ফুল ক্যাশে গাড়িটা পাচ্ছে। জি আর যদি বলেন যে না আমি লোনে নিব তাহলে 5-6 লাখ টাকা ডাউন পেমেন্টই গাড়ি আপনার জন্য অ্যাভেলেবেল আছে যদি আসেন ভাইদের শোরুমে। আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে এক্সিওর কথা তো বলেই ফেলছি, এক্সিও গাড়িও কিন্তু এখানে অলরেডি রেডি আছে। জি এটা কত টাকা ডাউন পেমেন্ট? এটা ভাইয়া 4 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে এটা পারচেজ করতে পারবে। মাত্র 4 লাখ টাকা মাত্র 4 দিলেই লক্ষ। প্রায় 25, 26, 27, 28 লাখ টাকার গাড়ি নিতে পারে, তাই না? জি আর এই গাড়ির আপনার হাইব্রিড এবং অকটেন দুই ভেরিয়েন্টে তো আছে আপনাদের দুই কাছে। ভ্যারিয়েন্টে আছে। তেলেরটা নিলে কত পড়বে? তেলেরটা নিলে ভাইয়া সেই ক্ষেত্রে 7 লাখ থেকে 8 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলেই পারচেজ করতে পারবে। 7-8 লাখ টাকার মধ্যেই তেলেরটাও দেওয়া হবে। এটার ভেরিয়েন্ট কত কত মডেল আছে? আমাদের কাছে ভাইয়া লাস্ট 20, 21, 22, 23 এর যে কোনো অ্যাভেলেবেল আছে। ভ্যারিয়েন্ট জি আর বাকিগুলো চাইলে অর্ডার করলে দেওয়া যাবে প্রি ইনশাআল্লাহ। অর্ডার করলে অবশ্যই দেওয়া যাবে আর ইনশাআল্লাহ। এটা 24-এই লাস্ট আসছে, এরপরে কিন্তু আর এই শেপটা আসে না, নতুন শেপে কন্টিনিউ হয়েছে। জি ভাই। তো আপনারা যদি নিতে চান এই শেপটার দাম কিন্তু পরবর্তীতে বেড়ে যাওয়ার পসিবিলিটি আছে, সো দ্রুত যোগাযোগ করতে হবে। আর এইসব গাড়ি নিলে আপনার লাভটা কি দেখেন ভাই, আপনি অরিজিনাল কন্ডিশনে পাচ্ছেন, খুব বেশি একটা মাইলেজও আসে না, অপশন গেট প্রত্যেকটা গাড়িরই 4 এর উপরে 4.5, বিশেষ করে এসইউভি যতগুলো দেখালাম সবই তো 4.5। 4.5 ভাই। ইভেন এটাও কিন্তু 4 পয়েন্টের গাড়ি, জি এটার মধ্যে 4.5 আছে, আবার 5 গ্রেডের গাড়িও যদি কেউ বলেন সেটাও দেওয়া যাবে। সেক্ষেত্রে দেওয়া সেটা যাবে। যে কোনো গাড়ির ভেরিয়েন্টের ক্ষেত্রে যে কোনো গাড়ি পসিবল, তবে দামে একটু কম বেশি হওয়ার সম্ভাবনা জি। বেশি। আর শুধু এখানেই না, আপনারা যদি নোয়া দেখেন, নোয়া কিন্তু বেশ কয়েকটা আছে। 5 লাখ টাকা থেকে ডাউন পেমেন্ট শুরু হচ্ছে, 7 লাখে আছে, 8 লাখে আছে, 9 লাখে আছে, 10 লাখে আছে। জি আর বাকি যে ক্যাশ টাকাটা থাকবে ওইটা ব্যাংক লোনের মাধ্যমে 5 বছর, 4 বছর, 3 বছর মেয়াদে লোন পরিশোধ করতে পারবে। জি সেম আপনারা কিন্তু হায়াজের ক্ষেত্রেও পাবেন। হায়াজের একটা ভেরিয়েন্ট এখানে অলরেডি আছে, তবে এটার মধ্যে অন্তত 10-12টা ক্যাটাগরি পাবেন। জি ব্ল্যাক আছে, পার্ল আছে, সিলভার আছে, হোয়াইট আছে, ডোর পাওয়ার আছে, সেমি ডোর পাওয়ার আছে, পুশ স্টার্ট আছে, চাবি স্টার্ট আছে, বডি সেন্সর আছে, বডি সেন্সর ছাড়া আছে, ডার্ক প্রিমিয়াম 2 ভেরিয়েন্ট আছে। এই ধরনের অনেকগুলো ভেরিয়েন্টে কিন্তু আপনারা পাবেন। আবার যদি অ্যাম্বুলেন্সও নিতে চান তাদের সাথে যোগাযোগ করেন, ক্যাশ টাকা অ্যাম্বুলেন্স নেবেন। আর যদি হসপিটাল থাকে লোন করাইও গাড়ি দেওয়া যাবে জি ইনশাআল্লাহ। তো এই সবগুলা গাড়ি কিভাবে কোথা থেকে নিবে সেটা জানতে চাই, লোকেশনটা বলেন। ভাইয়া, আমাদের লোকেশনটা হচ্ছে তেজগাঁও 7 রাস্তা আকিজ পাম্পের পাশেই আমাদের শোরুম। এছাড়াও আরো যদি সহজ করে বলি, এখান থেকে হাতিরঝিল বাস কাউন্টারের পাশেই আমাদের শোরুমটা অবস্থিত। আচ্ছা, মানে মোট কথা হাতিরঝিল যদি আসে তাহলে ইনশাল্লাহ এখানে আসতে পারবে, আবার যদি 7 রাস্তা আছে তেজগাঁও তাহলে এখানে আসবে, মানে একদম মাঝামাঝি অবস্থিত। জি। তাও কিন্তু 2 মিনিট দুই পাশ থেকে। জি দুই পাশ থেকে। আপনি তেজগাঁও যদি ঢুকেন 7 রাস্তা, ওখান থেকে 2 মিনিট লাগে হেঁটে আসতে, জি কোনো গাড়ি লাগবে না। আবার যদি আপনি দেখা গেছে হাতিরঝিল বাস কাউন্টার, যেটা চক্রাকার বাস যেখান থেকে চলে, জি ওটা কাউন্টারের সামনে আসলে এখানে 1 মিনিটের মধ্যেই পসিবল শোরুমে ঢোকা, তাই না? জি আর নাম্বার তো দিয়ে দিছি, সরাসরি কল দিতে পারেন, ডিরেক্ট এসে ভিজিট করেন। এখানে যা আছে এগুলো বলা যায় অনুরূপ, এগুলোই নিতে হবে এমন না। আপনি এটার মধ্যে একদম এক্স্যাক্টলি আপনার যেই ধরনের ক্যাটাগরি গাড়ি দরকার ওই গাড়ি ভাইদের কাছ থেকে নিতে পারবেন। পার্কিংও আছে ভাইদের, পোর্টেও আছে, আবার অর্ডার করলে অর্ডার গাড়ি দেওয়া সম্ভব। টয়োটা ব্র্যান্ডের যে কোনো গাড়ি আমাদের গাড়ি কাছে ইনশাআল্লাহ দেওয়া যাবে। अवेलेबल আছে। জি ভাই। সো ভাইকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। যারা ব্যাংলোর কিস্তিতে সহজ শর্তে গাড়ি নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।